তামাগো আমরা এই কলিযুগের মানুষ, আর আমাদের এই কলিযুগের ভগবান হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, গৌর সুন্দর, গৌর হরি, গৌর হরি আমাদের কলিযুগের ভগবান হয়ে থাকে। তাহলে দেখবেন গৌর হরির সাথে একটা নাম ওই প্রথম থেকে অতপ্রত ভাবে যুক্ত থাকে সব সময় গৌর হরির সাথে। তা সেই নামটি কার? তিনি কে? গৌরার। গৌরার কে গো? আমরা কি বলি? গৌরার নিতাই, নিতাই চাঁদ। তার নিতাই চাঁদ গৌর হরির কে হয়? নিতাই চাঁদ এবং গৌর হরির সম্পর্কটা কি? নিতাই চাঁদ আর গৌর হরিকে আমরা চিনি দাদা এবং ভাই হিসেবে। নিতাই চাঁদ হচ্ছে গৌর সুন্দরীর দাদা, এটা আমরা সকলেই জানি। আপনারা বাড়িতে নিতাই গৌরের ফটো দেখে থাকবেন। তা নিতাই গৌর যদি দুই ভাই হয়ে থাকেন তাহলে তারা কি একই মায়ের পেটে দুই ভাই? আমরা সকলেই জানি নিতাই এবং গৌর দুই ভাই, তা তারা কি একই মায়ের পেটে দুই ভাই? একজনের জন্ম হলো নবদ্বীপে সচি সিন্ধু গর্ভ মাঝে, আর একজনের জন্ম হলো আমাদের এই বীরভূম জেলার এক চক্রগ্রামে। পিতা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর ঘরে। তাহলে নিতাই এবং গৌর তারা দুজনই দুই ভাই হয়ে গেলেন কিভাবে? গৌরাঙ্গ মহাপ্রভুর গৌর সুন্দরীর নবদ্বীপের নাম ছিল বিশ্বম্ভর। গৌর সুন্দরের দাদু নীলাম্বর চক্রবর্তী নাতির নামকরণ করেছিলেন বিশ্বম্ভর, আর বিশ্বম্ভরের দাদা গৌর হরির দাদা বিশ্বরূপ। তারা ছিলেন একই মায়ের পেটে দুই ভাই। কিন্তু দেখবেন একটা টাইম পর থেকে আমরা এই বিশ্বরূপকে আর পাই না। আমরা কিন্তু কেউ বিশ্বরূপকে গৌর সুন্দরী দাদা বলে চিনি না। আমরা সকলেই জানি গৌর সুন্দরী দাদা নিতাই চাঁদ। তাহলে বিশ্বরূপ যদি গৌর সুন্দরীর প্রকৃত দাদা হয়ে থাকেন তাহলে বিশ্বরূপটি গেলেন কোথায়? আর নিতাই চাঁদে বা কোথা থেকে চলে এলেন? আর নিতাই এবং গৌরকে আমরা দুই ভাই রূপে একত্রে কিভাবে পেলাম, এই বিষয়বস্তুই আজ আমরা আস্বাদন করব। তাহলে চলুন আপনাদের সবাকার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজ আমি আমাদের লীলাটি শুরু করছি। কলি ঘোর তিমিরে গরাশিল জগজনী, গরাশিল জগ ধর্ম করম রহু বহু কলি ঘোর
গোরা জগসল জগ জনা ধর্ম রম রহুদু কলিকালি ধর্ম রম বহুদু বহুদু আরে ধর্ম রম রহুদু কলিকালি ধর্ম রম বহুদু বহুদু জানা ধর্ম কর্ম সবই গেল ধর্ম কর্ম সবই গেল ধর্ম কর্ম সবই গেল ধর্ম কর্ম সবই গেল অন্ধকর্মই কলিকালি ধর্ম কর্ম সবই গেল ওই অন্ধকার সবই গেল ধর্ম কর্ম সবই গেল অন্ধকর্মই কলিকালি ধর্ম কর্ম সবই গেল ধর্ম কর্ম কলি কল ধর্ম কর্ম সবই গেল অন্ধকর্মই কলিকালি 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 হরি হরি বল হরি বল হরি বল ধর্ম কর্ম সবই গেল ধর্ম কর্ম সবই গেল কলি ঘোর অতিবিরি গড়া ছিল জগজনী ধর্ম করম রহু বহু কলি ঘোর অতিবিরি ঘোর কলি তাহলে ঘোর কলি যদি হয় তাহলে নিশ্চয়ই কলিযুগের ভাগ আছে তা সেই প্রভাস খণ্ডে সুন্দর করে কলিযুগের বিবরণ দেওয়া আছে কি কি প্রথম কলি মহাকলি আর ঘোর কলি তাই অন্ধকার থেকে আমাদের আলোর পথ দেখাতে গেলেন স্বয়ং গৌর সুন্দর তাই বললেন অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি আমার গোড়া বড় দয়ালু ঠাকুর তা কে বলবেন এই গৌর কথা তাই পদকর্তা ঠাকুর নয়ন আনন্দ দাস তিনি বললেন আর পদে লিখলেন ভাই রে ভাই গোরা গুণ কহনি না যায় বলা যায় না আরে নিভা গোরা গোনা না জানা যায় না ভাই রে ভাই গোরা গুণ কহনি না যায় বলা যায় না ভাই রে ভাই ওরা বোন কহনে না যায় বলা যায় না কত শত আনন কত চতুরানন আর কত শত আনন কত চতুরানন আর কত সময় কত
শতু আনন, কত চতুরানন। চতুরানন কি? চতুরানন হলেন স্বয়ং ব্রহ্মা। তাই ব্রহ্মার চারটি বদনী, চারটি মুখ নিয়ে গৌর কথা এবং কৃষ্ণ কথা বলে স্বাদ মেটে না। তাই তিনি সেই চতুর মুখে গান করেন। আর কি বললেন? চারি বেদ সরদর্শন পৌরিয়া যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। হরিবল হরিবল। আমাদের চারটি বেদ আছে, ঋগ, সাম, যজু এবং অথর্ব। এবং আমাদের 6টি দর্শন আছে, সাংখ্য, পাত্যনুজস্য, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, ন্যায় এবং বৈশিষ্ট্য। তা আমরা এই সব কিছু অধ্যয়ন করেও যদি আমার গৌর সুন্দরকে চিনতে না পারি, সেই জন অন্ধের সমান। বলেন, একটি অন্ধ মানুষের সামনে যেমন একটি আয়না তুলে ধরলে সে যেমন তার প্রতিবিম্ব দেখতে পাই না, তেমনি সকল বিদ্যার পারদর্শ হয়েও সে যদি আমার গৌর সুন্দরকে চিনতে না পারি, সেই জন অন্ধের সমান। হরিবল হরিবল। তাই পদকর্তা ঠাকুর নয়ন আনন্দ দাস তিনি বললেন, আর পদে লিখলেন, ভজ ভজ আমার নিতাই ভজ। ভজ ভজ আমায় নিতাই ভজ। ভজ ভজ আমার নিতাই ভজ। ভজ ভজ আমার নিতাই ভজ। ভজ ভজ আমার গৌরী ভজ। ভজ ভজ আমার গৌরী ভজ। ভজ ভজ আমার নিতাই ভজ। ভজ ভজ আমার গৌর ভজ। একবার নিতাইকে ভজনা করতে বলছি, আর একবার গৌরকে ভজনা করতে বলছি। কেন না, তার কারণ আছে। তাই ভজ ভজ আমার নিতাই ভজ। ভজ ভজ আমার নিতাই ভজ। তাই ভজলে গৌর পাবি। ভজ ভজ আমার নিতাই ভজ। নিতাই ভজলে গৌরী পাবে। ভজ ভজ আমার নিতাই ভজ। বলছে নিতাইকে ভজনা করলে গৌর পাওয়া যায়। তাহলে গৌর পেলে কি হবে? না, গৌর পেলে সেই ব্রজে যাওয়া যাবে। আর ব্রজে গেলে কি হবে? না, ব্রজে ব্রজ গোপী দেহ পাবে। ভজ বিহারে ভজ গোপীর দেহ পাবে। গৌর পেলে ব্রজে যাবে, ব্রজ গোপী দেহ পাবে। গৌরী ভজলে গোপী পাবে। দেহ গোপী দেহ পাবে। বলছে ব্রজে গেলে ব্রজগোপীদের দেহ পাওয়া যাবে। তাহলে ব্রজগোপীদের দেহ পেলে কি হবে? না, রাধা গোবিন্দের সেবা পাবে। রাধা গোবিন্দের সেবা পাবে। রাধা গোবিন্দের সেবা পাবে। ব্রজগোপীর দেহ পাবে, রাধা গোবিন্দের সেবা পাবে। ভজ গোপীর দেহ পাবে, রাধা গোবিন্দের সেবা পাবে। গোপী সেবা পাবে। রাধা গোবিন্দের সেবা পাবে। নিভৃতনি কুঞ্জ মাঝে, রাধা গোবিন্দের সেবা পাবে। নিভৃতনি কুঞ্জ মাঝে, রাধা গোবিন্দের সেবা পাবে। নির্ভীতনির কুঞ্জ মাঝে, রাধা গোবিন্দের সেবা পাবে। নির্ভীত
মনে সেই সকলি জানে রে নানাদেতে মনে সেই সকলি জানে রে নানাদেতে কলে জানে গো নয়না নন্দে ভালে জয় নিতাই জয় গৌর। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তমণ্ডল ভক্তিমতী মায়েরা এবং বাবারা, এতক্ষণ আমরা ছিলাম গৌর চন্দ্রিকায়। চলুন তাহলে আমরা সবাই মিলে চলে যাই এবার শ্রীধাম নবদ্বীপে। কি গো সকলে যাবেন তো? কই দেখি কারা কারা যাবেন, হাত তুলুন। বাহ, চলুন সবাই মিলে চলে যাব শ্রীধাম নবদ্বীপে, হাত তুলুন। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি সবাই মিলে হাত তুলুন। জীবনের সাধনা হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার
জয় নবদ্বীপ ধাম কি জয় মধুর শ্রীধাম নবদ্বীপ ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ জন্মগ্রহণ করলে সচি সিন্ধু গর্ভ মাঝে ক্রমে ক্রমে বাল্য লীলা সমর্পণ করলে করলেন বিদ্যাভাস দেখতে দেখতে তিনি দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে উঠলেন পিতার দেহান্ত হলো গয়ায় গিয়ে বিষ্ণু পাদ পদ্মে তার পিতার পিণ্ড প্রদান করে ফিরে এলেন নবদ্বীপে হরি বল হরি বল এসেই সেবা সম্মানে আরম্ভ করলেন এই কলিযুগের একমাত্র ধর্ম হরিনাম সংকীর্তন হরিনাম করতে করতে গৌর সুন্দর আমার চিন্তা করছেন এই যে কলি হত জীব এই কলি হত জীবীর স্বল্প পরমায়ু অন্নগত প্রাণ এদের পক্ষে এই নববিধা ভক্তি জাগরণী করা সম্ভব নয় না কেন তা এই যে নববিধা ভক্তি এই নববিধা ভক্তির প্রথমেই হলো শ্রবণ হরি বল হরি বল অর্থাৎ শুনতে হবে তা কীর্তন শুধু শুনলে হবে না বাবা কীর্তন করতেও হবে তারপর বিষ্ণু স্মরণ বিষ্ণুকে স্মরণ করতে হবে অর্চনা তাকে অর্চনা করতে হবে বন্দনা তাকে বন্দনা করতে হবে দাস্য সখ্য আত্মনিবেদন অর্থাৎ তাকে নামের কাছে আত্মনিবেদন করতে হবে এই যে কলির জীব এই কলির জীবের পক্ষে সেটা সম্ভব নয় তাই গৌর সুন্দর আমার এর মধ্যে বেছে নিলেন এই কলিযুগের একমাত্র ধর্ম হরি নাম সংকীর্তন হরি বল হরি বল হরি বল নিজ পারসতকে সঙ্গে লই শ্রীবাস অঙ্গনে আরম্ভ করলেন নর্তন কীর্তন এইভাবে কীর্তন করতে করতে ব্রজের ভাবে বিভাবিত হয়ে তাকিয়ে দেখলেন সদাশিব মহারে তুমি অদ্বৈত আচার্য হয়ে এসেছো দেবশ্রী নারদ তুমি শ্রীবাস আচার্য হয়ে এসেছো রাধা শক্তি তুমি গদাধর হয়ে এসেছো ত্রেতা যুগের হনুমান তুমি মুরারি হয়ে এসেছো ব্রহ্মা তুমি হরিদাস হয়ে এসেছো সবাই এসেছো আসেনি শুধু একজন সে কি সে হলো আমার দাদা বলো 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 রাম বলো রাম বলো রাম সবাই এসেছো আসেনি শুধু আমার দাদা বলরা তাই গৌর সুন্দর মনে মনে চিন্তা করছি এই কলিযুগে আমাকে সবাই বলে আমি নাকি ব্রজের কানাই তাহলে আমি যদি ব্রজের কানাই আমার দাদা বলরাম কোথায় তাহলে আমি যদি ব্রজের কানাই তবে কোথায় আমার দাদা বলাই তাই হরি বল হরি বল হরি বল আমি যদি
নিয়ে প্রাণ রাখো মো। আরে দেখা দে প্রাণের মতি রে আরে দেখা দে প্রাণের মতি একবার দেখা দাও হে, ও দেখা দাও হে দেখা দাও হে, দেখা দাও হে তাই আমার দাদা বলাই দেখা দাও হে, কোথায় আমার দাদা বলাই দেখা দাও হে। কোথায় আমায় দাদা বলাই দেখা দাও হে তাই আমার দাদা বলাই দেখা দাও হে, আরে কোথায় আমার দাদা বলাই দেখা দাও হে তাই আমার হলধারি দেখা দাও হে, কোথায় আমার হলো ধারি দেখা দাও হে। আরে কোথায় আমার দাদা ধারি দেখা দাও হে হলধারি দেখা দাও হে, আরে কোথায় আমায় গল ধারি তোমার দর্শনে মরে কোথায় যাই, হরি বল দর্শনে মরে হরি বল। তোমার দশনে মরি, কোথায় আমার গল ধারি তোমার দশনে মরি, কোথায় আমার গল ধারি দেখা দাও হে কিন্তু এই কলিযুগে বলরামের জন্ম কোথায় হয়েছে? না সেই রাধদেশ নাম একই চক্রাধাম হারায় পণ্ডিতের ঘরে। রারদে সোনাম একই চক্রধাম হারায় পণ্ডিতের ঘরে। রাধদেশ নাম একই চক্রাধাম হারায় পণ্ডিতের ঘরে। আর রারদে সোনাম একই চক্রধাম হারায় পণ্ডিতের ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী হরি শুভ তাই গো হরি বল হরি বল হরি বল। ত্রয়োদশী, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী, জনম নিল হল ধরে। জনম দিল হারে আর শুভ মাঘ ধরে জনম দিল হারে জন্ম নিল আরে জন্ম নিল, আর জন্ম নিল জনে মলিল ব্রজের বলরাম জন্ম নিল ওজরি বলো রাম জন্ম নিল। ভারত ভূমি ধন্য হলো ব্রজের বলরাম জন্ম নিল। ভারত তাই গো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওজরি বলো রাম জন্ম নিল। শুনিয়া অদ্বৈত হইয়া হরষিত, শুনিয়া অদ্বৈত হইয়া হরষিত, শুনিয়া অদ্বৈত হইয়া হরষিত। শুনিয়া অদ্বৈত অদ্বৈত হরিল হরসন বুঝি কিছুই মানে শুনিয়া অদ্বৈত হইয়া হরষিত, বুঝি কিছুই মানে। আমি অন্তরে জানিলা বুঝি জনম নিলা স্বামীর অগ্রজুরা। আমার অন্তর জানিলা বুঝি জনম নীলা শ্যামের অগ্রজরা। আমি এক চক্রাম ধন্য হলো আরে তাই গো হরি বল, হরি বল। ধন্য হলো। আরে এক চক্র
সেবা সাধন করি আমাদের লীলা এখানেই রাখবো। সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে মায়েরা হলো ধ্বনি। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি কোথায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সবাই মিলে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের